মুর্শিদাবাদের সালারে দেওয়াল লিখনকে কেন্দ্র করে সিপিআইএম নেতাকে মারধরের অভিযোগ উঠল। সোমবার দুপুরে সালারের বিডিও অফিস সংলগ্ন এলাকায় দলীয় কর্মসূচির দেওয়াল লেখনের সময় সালার লোকাল কমিটির সম্পাদক হাসমত শেখের ওপর হামলার অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে হামলার এই অভিযোগ উঠেছে। আহত সিপিএম নেতাকে প্রথমে সালার হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসমত শেখ আমাদের ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সালার লোকাল কমিটির সম্পাদক। এই মুর্শিদাবাদে আমাদের ডিওয়াইএফআই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, আপনারা জানেন, আগামী 21 থেকে 23 জুন। কিন্তু এই কদিন ধরেই গোটা জেলা জুড়ে আমাদের প্রচার চলছে, দেওয়াল লেখনের কাজ চলছে। সালার বিডিও অফিসের পাশে একটা দেওয়াল আছে, সেই দেওয়ালে সমস্ত রাজনৈতিক দল লিখে, আমাদেরও প্রচারের সাথে আমরাও লিখেছি। আজ থেকে প্রায় 20-25 দিন আগেই লেখা হয়েছে। আজকে দুপুরে বিডিও অফিস থেকে ফোন করে বলা হয় হাসমতকে যে এই দেওয়ালটা মুছে ফেলতে হবে। হাসমত বলছে সব রাজনৈতিক দলই লিখে, তাহলে যদি মুছতে হয় তাহলে সেটা পরবর্তী সময় মুছে দেওয়া যাবে। এমতো অবস্থায় তারপর থানা থেকে ফোন করে, থানা বলে যে আমরা বিডিও সাহেবকে জানিয়েছি, তাহলে মুছে দেবো। তার কিছুক্ষণ পরে প্রায় 30 জন, জনা 15 বাইকে প্রায় 30 জন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী সহ 30 জন এসে হাসমত যে রেল স্টেশনের মোড়ে বসে থাকে চায়ের দোকান, সেই চায়ের দোকানে এসে হাসমতকে তুলে নিয়ে যায় বিডিও অফিসে। তুলে নিয়ে যাওয়ার পর হাসমতকে বিডিওর সামনেই প্রায় 30 জন মিলে চর, ঘুষি, লাথি এবং যা আক্রমণ করেছে সবটাই বুকের উপরে, পাঁজরের মাধ্যমে। হাসমত ইতিমধ্যে প্রায় সেন্সলেস হয়ে পড়েছে। তারপরে সেখান থেকে আমাদের কমপ্লেন্টটা সেখানে যোগাযোগ করে, থানায় যোগাযোগ করে, থানা থেকে সেখানে আবার গাড়ি করে বিডিও অফিস থেকে হাসমতকে তুলে এনে দেওয়া হয়। হাসমতের এই অবস্থাতে পুলিশকে যে ভর্তি করার কথা হসপিটালে, সেই পুলিশের গাড়ি পর্যন্ত পাওয়া যায়নি। হসপিটালে আমাদের কমপ্লেন্টকে টোটো ভাড়া করে নিয়েছে, হাসমতকে ভর্তি করতে হয়েছিল। সেখান থেকে রেফার হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। বিডিওর সামনে এটা বিডিও করেছে, বিডিও ওসি সবটা জানে। বিডিও অফিসের পাশের দেওয়াল, বিডিও অফিসের প্রেমিসের দেওয়াল, সবাই লিখে, সব রাজনৈতিক দল লিখে। আমরা বলছি গোটা রাজ্য জুড়ে, জেলা জুড়ে একই সন্ত্রাস, বিডিও পুলিশ তৃণমূল, বিডিও পুলিশ তৃণমূল। এদের এই জট ভাঙতে হবে। এই টোটাল প্রশাসনটাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। আর সেই জন্য আমরা বলছি যে এর প্রতিবাদ হবে, গোটা জেলা জুড়ে প্রতিবাদ হবে। হাসমতকে মারধর করে তৃণমূল ছাড়া পাবে না। গোটা বুকে, পিঠে এবং বিভৎসভাবে মারধর করেছে, মাথাতেও মেরেছে, চর, ঘুষি, লাঠি যা পেরে 30 জন মিলে বিডিওর উপস্থিতিতে বিডিওর চেম্বারে মেরেছে। হ্যাঁ, ইতিমধ্যে লিখিত অভিযোগ হচ্ছে। আমরা এই ঘটনা জানিয়েছি, কাঁদি সাব ডিভিশন পুলিশ অফিসারকে জানানো হয়েছে, এসডিপিকে জানানো হয়েছে, এসপিকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি। এর যদি ব্যবস্থা না হলো গোটা জেলা জুড়ে যে বিক্ষোভ সভা প্রতিবাদ হবে, সংগঠিত হবে, তার দায় থাকবে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের। অবশ্যই ভিডিও নেওয়া হয়েছে, ভিডিও ঘরে মেরেছে তো। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে, পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর নেতৃত্বে আরো যারা ছিল, হাসমত এখন নাম বলতে পারছে না, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী তারা ইতিমধ্যে থানায় অভিযোগ করছে। জনা 30 কর্মী মিলে তুলে নিয়ে গিয়ে বিডিওর ঘরে মেরেছে। হয়েছিল দেয়াল লেখনকে কেন্দ্র করে। আজ থেকে 15-20 দিন আগে এই রাজ্য সম্মেলন, ব্রিগেডের সমাবেশ, এইসব দেয়াল লেখন, এই দেয়াল লেখনকে কেন্দ্র করে সমস্যা। কারা মেরেছে? তৃণমূল বিডিওর উপস্থিতিতে তৃণমূল। বিডিও অফিসের মধ্যেই? হ্যাঁ, বিডিও অফিসের মধ্যে। কি নাম ওনার? হাসমত শেখ। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর শেখ।